আমরা আসি হচ্ছে যে ঢাকার বাইরে থেকে, ঢাকাতে আসি, আমাদের জন্য হচ্ছে যে ব্যাচেলার যদি যাই কোনো বাসায় আমার দিতে চায় না। আমার ক্ষেত্রে এমন হয়েছিল, যখন নতুন বাসায় খুঁজতে গেছি তখন তারা দিতে চায় না। তারা মনে করে যে সবাই একই রকম, কিন্তু তারা চিন্তা করে না যে সবাই একরকম। আমরা জায়গায় আছি, আমাদের মধ্যে খারাপ আওয়াজ তো দেখি না কারণ যে কোনো জায়গায় কোনো মেয়েতে এরকম কোনো ঘটে নাই, কিন্তু তারা বিশ্বাস করতেছে নাকি। শুধু যখন হচ্ছে যে বাসা খুঁজে নিয়ে বেশ সমস্যা, নতুন নতুন যখন আসছিলাম তখন হচ্ছে যে কিভাবে উঠবো, ট্রাস্টেড মানুষ পাবো কিনা, তারপর হচ্ছে যে কাদের সাথে থাকলে আমার সময় কাটবো অথবা কোনো কিছু নিয়ে সমস্যা পড়বো কিনা, শুনে খুব সমস্যা হয়েছিল। পরবর্তীতে হচ্ছে যে আমার বন্ধু ছিল মোহাম্মদপুরে, পরে ওর সাথে উঠলাম আর কি, রাতে যে তোর সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। আমার বন্ধুর সাথে উঠছি তো এই কারণে আমার ছোটবেলা থেকে ওর সাথে যেরকম ভালো সম্পর্ক ছিল, ওঠার পরে এরকম ভালো সম্পর্ক গেছে। তারপর হয়তো দিন বাই দিন কাজের কারণে আমাদের মেসেজ চলে গেছে। তারপর হচ্ছে গিয়ে আর নতুন নতুন মেম্বারদের সাথে মিশছি। প্রথম একটু মিশতে সমস্যা হচ্ছিল, পরবর্তীতে আস্তে আস্তে সবাই একসাথে মিলামিশি থাকতে পারছে। আমাদের তো এক এক সিস্টেম মতো চলে, যেরকম আমার হচ্ছে সকালে যদি কলেজ থাকে তাহলে সকাল 8-9টার দিকে ওঠার পরে খাওয়া দাওয়া, তারপরে কলেজ যাওয়া, কলেজ থেকে আস্তে আস্তে হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা, তারপরে রাতে বাসায় আসি, একটু পড়াশোনা করতে করে 10টা-11টা, তারপর সবাই তখন বাসায় আসে, একটু গল্প করতে করে 2টা-3টা বেজে যাবে আর কি। ছোটবেলাতে বড় হয়, নিজের খেয়াল নিজে রাখে না, মা থাকে, মা সবকিছু বসে গেছে দেয়, এই কারণে ব্যাচেলার আসলে একই অবস্থা। তারপর আস্তে আস্তে আমরা শিখি এখান থেকে। খালা রান্না তো মাশাআল্লাহ সব জায়গায় যত ব্যাচেলার শুনছি সব জায়গায় অবস্থা খুবই খারাপ। এক বেলায় হয় ভালো, 3 বেলায় 2 বেলায় বাকিটা খারাপ, এভাবেই চলতেছে আর কি। তো ওটার কারণ হচ্ছে যে দেখা যায় যে আমার যে বাড়িওয়ালা যারা থাকে 5 জন অথবা 4 জন অথবা 6 জন সর্বোচ্চ থাকে আর কি মেম্বার। আমরা এখানে দেখা যায় ব্যাচেলার থাকলে 8-10 জন থাকে, ময়লা হয় বেশি, একটা অপরিষ্কার হয়। তারপর হচ্ছে ব্যাচেলার যে 4 জন, প্রত্যেকজনের আলাদা আলাদা জামা কাপড় আছে। আবার হচ্ছে একটা পরিবার থাকলে পরিবারের ওয়ার্ড্রপ আছে, মানে সবাই মিলে একটা জায়গায় ইউজ করতে পারে, কিন্তু সবাই আলাদা আলাদা ব্যাচেলার ক্ষেত্রে ইউজ করছে। এইখানে জামা কাপড়ের জন্য দেয়াল ফুটা করে ওই করে সেই করে ময়লা আবর্জনা, এই কারণে মানে একটা ফ্ল্যাটটা নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহারের উপযোগী থাকে না, অথবা করলে যদি বসে রাখে তাহলে অন্য বিষয়। এখানে বাড়িওয়ালারা চায় না যে দিচ্ছে। আর হচ্ছে যে দেখা যায় যে ওই জায়গায় ছেলে থাকে 7-8 জন, সবাই তার ভালো না আর কি, কেউ অথবা খারাপ থাকতে পারে ইন্টেনশন। যদি পুরো ফ্ল্যাটে কোনো মেয়েটে থাকে, এসব ক্ষেত্রে বিভিন্ন রকমের দেখা যায় যে সমস্যা হতে পারে আর কি। এসব কিছু চিন্তা করে দিতে চান আর কি।